কাজ তো বেশি করতে হবে, না করলে কিভাবে পয়সা পাবো, চলবো কিভাবে, খাবো কি। আমার ওই ক্ষুধাটা আছে। এখন সেটা বড় পর্দায় হলে হবে, ছোট পর্দায় হলে হবে, আমার কোনো আপত্তি নেই। দর্শক, আমার সাথে এই মুহূর্তে যে মানুষটি উপস্থিত আছেন তিনি একাধারে মডেল, অভিনেত্রী এবং গায়িকা। তিনি আর কেউ নন, বন্নি হাসান। বন্নি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আসলে এতগুলো সেক্টরে কাজ করছেন, কেমন লাগে? মানে আসলে কিভাবে আসলে টাইম ইউটিলাইজ করেন? এখন এত কিছুর মধ্যে আসলে কাজ করতে হয়, তো মডেলিং বলেন, গান বলেন, অভিনয় বলেন, সব কিছুই করছি। জানি না কোনটা আসলে আমাকে স্যাটিসফ্যাকশন দিবে বা আমাকে সাকসেসফুল করবে, তো এই জন্য চেষ্টা করে যাচ্ছি। সবিজে যখন শুরু করলেন সেই দিনগুলোর কথা একটু জানতে চাচ্ছি। সবিজে পা রাখার আগে তো আমি আসলে পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম। সবিজে পা রাখার পরেও পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম, পাশাপাশি এটা করতাম। বাসা থেকে পারমিশন ছিল যে পড়াশোনা করে বাকিটা তুমি যেটা করো। আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিগুলোতে যেরকমটা হয় সবারই তাই, যে পড়াশোনা কামস ফার্স্ট। তো আমি ছোট থেকে ভাইয়া গান শিখেছি, নাচ শিখেছি। আমার ফ্যামিলি খুবই কালচারাল সাপোর্টিভ, বা আমি যেটাকে বলি যে, যেহেতু আমি কুষ্টিয়ার, তো লালনের এলাকার বলেন, রবি ঠাকুরের এলাকার বলেন, আমাদের একটা কালচারেই আছে যে আমরা গান ভালোবাসি, নাচ ভালোবাসি, আবৃত্তি ভালোবাসি। আমাদের এই ব্যাপারটা আসলে ভেতরে থাকে। তো আমার ফ্যামিলি খুব সাপোর্টিভ। যেহেতু এতগুলো সেক্টরে কাজ করছেন, অর্থাৎ নাচ, গান, অভিনয়, আসলে আপনার পছন্দের জায়গা কোনটি? ছোট থেকে গানটা যেহেতু শিখেছি, গান সুর এটা তো অন্যভাবে মানুষকে টানে। গান তো শুনতে ভালো লাগে, নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন হোক, নিজের ভালো লাগা খারাপ লাগা, সেটার সাথে কিন্তু সুর সঙ্গীত মিলেই থাকে। আর অভিনয় যদি বলি, এটা আমি শিখছি, এবং এটা একটা আর্ট ফর্ম যেটা আমি আসলে নিজেকে এক্সপ্লোর করে দেখতে চাই যে আমি কতটা ভালো করতে পারি। সো এটা আমার জন্য আসলে খুব নতুন, আমি শিখিনি যেহেতু, চেষ্টা করছি। আমি খুবই খুশি হব যদি আমি এখানে ভালো কিছু করতে পারি। তো এটাই। সম্প্রতি তো কিছু চরকির প্রজেক্টে কাজ করা হয়েছে আমি যতটুকু জানি, এবং আপনি গানও করেছেন। তো সব কিছু মিলিয়ে আসলে এই কাজগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এই কাজগুলোর সাথে সংযুক্ত হওয়া এবং এই কাজগুলো আসলে ফিডব্যাক কেমন পাচ্ছেন? আমি রিসেন্টলি চরকির জন্য একটা কাজ করেছি, এটা স্যার গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত। এটার নাম পথের প্যাচাল না, এটা ফিকশন বলা যেতে পারে। তো এটার অভিজ্ঞতা খুবই ভালো, মানে ওনার মতো একজন বড় নির্মাতার সাথে কাজ করতে গেলে তো অনেক কিছু শেখা যায়। তো আমি একটু নার্ভাস ছিলাম, আমি অনেক নার্ভাস ছিলাম। আমি যে কোনো কাজের আগে দেখা যায় আমি ঘুমাতে পারি না, ভয় লাগে যে চরিত্রটা অ্যাডাপ্ট করতে পারবো কি না। শুটিংয়ের প্রথম দিনটা কিন্তু একটু প্রেশারেই যায়, একটু অ্যাডাপ্ট করতে পারা, পরে থেকে জিনিসটা ইজি হয়ে যায়। তো খুবই ভালো, মানে আমি এক্সপেক্ট করিনি যে স্যার এতটা ঠান্ডা মাথার একজন মানুষ, এতটা ঠান্ডা, মানে এত বড় একজন নির্মাতা, এবং খুবই সাপোর্টিভ, আলহামদুলিল্লাহ। আর যেহেতু এতগুলো সাইডে কাজ করছেন, নাটক, তারপর হচ্ছে মডেলিং, গান, ফ্যামিলি থেকে তো অবশ্যই যখন আপনি বাসায় ফিরেন কোনো আবদার থাকে কিনা গানের? ছোটবেলায় অনেক আবদার করতো, ছোটবেলায় জোর করে করে আমাকে কোথাও বেড়াতে গেলে বা মেহমানদের সামনে অথবা আমাদের রিলেটিভদের সামনে জোর করে গান গাইতো। ওইটা খুব খুব আমার তখন খুব কষ্ট লাগতো যে কেন, কারোর বাসায় কেউ গেস্ট আসছে, অথবা দেখা যাবে আমাদের পাশের বাসায় কারোর বাসায় গেস্ট আসছে, সবাই আন্টিরা মিলে বলতো গান গাও, কিছু হয়েছে গান গাও, সকালবেলা গান গাও, দুপুরবেলা গান গাও। তখন ভালো লাগতো না, এখন অবশ্য এত মানুষ অনুরোধ করেন না, কিন্তু গান গেতে তো ভালো লাগে, শুনতে ভালো লাগে। অনেকেই বলেন যে আসলে এরকম বিভিন্ন সেক্টরের সাথে ইনভলভ থাকা ভালো, অর্থাৎ মানুষের দিন শেষে তো টাকারও প্রয়োজন হয়। আপনি আসলে এটার সাথে কতটুকু একমত? জীবন তো টাকা ছাড়া চলবে না, এটা কারোরই না। দেখুন, এখন আর আমরা জানি যে সব কিছু মিলিয়ে যদি দেশের বর্তমান পরিস্থিতিও বলি, সব কিছুর এত মূল্য বৃদ্ধি পেয়েছে, আমাদের জীবনটাও কিন্তু আগে, জীবনযাপন যদি বলি তাহলে আগের থেকে কিন্তু এখন খরচ অনেক বেশি। তো কাজ তো বেশি করতে হবে, না করলে কিভাবে পয়সা পাবো, চলবো কিভাবে, খাবো কি। তো ডেফিনেটলি ইউ হ্যাভ টু আর্ন মোর। আসলে অভিনয় নিয়ে আসলে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা, যেহেতু অভিনয় সেক্টরের সাথে অনেকদিন আছেন, বড় পর্দায় কাজ বা ভবিষ্যতে কি চিন্তা করেছেন এটা নিয়ে? বড় পর্দায় তো আসলে আলটিমেট গোল সবারই থাকে, তাই তো আমার জন্য আসলে ছোট পর্দা বড় পর্দা কোনোটাই খুব একটা ম্যাটার করে না। আমি যে চরিত্রটাকে যদি ভালোবাসতে পারি, আমাকে যেটা টানে আমি সেটা আসলে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করি। এটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়, আমি জানি না, হয়তো কিছু দর্শক প্রিয়তা পাবে, হয়তো কিছুটা অতটা হবে না, কিন্তু আমি এক্সপ্লোর করে দেখতে চাই যে আমি কোনটা কেমন করি। তো আমার ওই ক্ষুধাটা আছে। এখন সেটা বড় পর্দায় হলে হবে, ছোট পর্দায় হলে হবে, আমার কোনো আপত্তি নেই সেটাতে। সবুজে পা রাখার পর ফিমেল আর্টিস্টদের কথাই যদি বলি, যে অনেকেই নানা রকমের প্রপোজাল পেয়ে থাকে, এবং দেখা যায় যে তাদের কাজের ক্ষেত্রে এটা একটা বড় বাধা, যে মিডিয়া সেক্টরে এসে তারা একটা বড় ধাক্কা খায় এখানে। তো আপনার ক্ষেত্রে এরকম হয়েছে কিনা, বা এটা থেকে ওভারকাম করার উপায়টা কি?
এটা ফেস করা বলতে ভাই আমি মানে একদমই নিজের বলি না যে আপনার জীবন আপনার হাতে, আপনি যেভাবে বন্ধু বান্ধব সিলেক্ট করবেন, আপনি কাদের সাথে মিশবেন, এটা তো আপনার আমাদের সবার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা কিন্তু পাশের মানুষদেরকে দিয়ে ইনফ্লুয়েসড হই। তো আমি খুবই চেষ্টা করি যাতে আমি খুব পজিটিভ মানুষদের আশপাশে থাকতে পারি। আর আমার কাজ শেষ হয়ে গেলে আমি বাসায় আসি, বা আমার কাজ না থাকলে আমি বাসায় থাকি। আর আমার ইন্ডাস্ট্রির বাইরেই আমার ফ্রেন্ড যারা আমার ছোটো থেকেই আমরা বড় হয়েছি এরকম। তো আমার আশপাশে আসলে যেটা বলবো যে এরকম মানে নেগেটিভ ইম্প্যাক্টফুল মানুষ কম আছে, আর আমি চেষ্টা করি নেগেটিভিটি থেকে দূরে থাকতে। ধরেন এটাও যদি হয় যে ওই নেগেটিভিটি আমাকে একটু পুশ করবে, ক্যারিয়ারে আমার জন্য সাকসেসফুল হবে, এটা মেন্টাল হেলথের জন্য ভালো হয় না, আর এগুলো আসলে লং রানে কখনো ওয়ার্ক করে না। সো আমি এটা বিশ্বাস করি না। বাংলাদেশি আর্টিস্টদের মধ্যে থেকে আপনার কোনো আইডল ছিল কিনা যে যাকে আপনি ফলো করতেন অর্থাৎ শোবিজ ইন্ডাস্ট্রিতে আসার আগে? ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। না, এমনটা আসলে বলতে পারবো না, কিন্তু আমি সবাইকে আমার থেকে সিনিয়র যারা, আমি সবাইকে খুব পছন্দ করি। আমার কারোর কাজ ভালো হলে আমার খুব আনন্দ হয়, আমার খুব ভালো লাগে। আমার মনে হয় আমি কবে এরকমটা করব, বা আসলে খুব ভালো লাগে। যেরকম যদি বলি, আমার সুবর্ণা মোস্তফা ম্যামকে খুব পছন্দ, আমার জয়া হাসানকে খুব পছন্দ, আমার শমিকা ইসার, আফসানা মিমি, আমার পুরনো অপি করিম যদি বলি, আমার ওনাদের সবাইকে ভীষণ ভালো লাগে। এখনকার যদি বলেন, আমি যাদের কোনো একটা কাজ পার্টিকুলারলি আমার আসলে মানে আর্টিস্ট ফেভারিট বা ওইরকম বায়াসড কোনো কিছু নেই। আমি যখন যার কোনো কিছু ভালো লাগে আমি তাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করি, আর বড়দেরকে দেখে তো আমরা শিখি। তো এইটাই। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি ভালো কাজ করার চেষ্টা করব, কথা দিচ্ছি। আমাকে আপনারা ভালোবাসা দিবেন, দোয়া করবেন, ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা ধরিয়ে দিবেন, সাথে থাকবেন, আমাদের সবাইকে সাপোর্ট করবেন, এই তো।